ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইরান বলছে এতে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আলোচনা নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের কাছে এক বৈঠকের অনুরোধ করেছে। তবে তার পাল্টা জবাবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের কাছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ৮ জুলাই তাসনিম সংবাদ সংস্থাকে একথা বলেন। একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প দাবি করেছিলেন গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর ইরান নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফাইন্যান্সিয়াল টাইমসকে লিখেন, তেহরান কূটনীতিতে আগ্রহী, কিন্তু আরও সমালোচনা নিয়ে আমাদের সন্দেহ আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন এক সাক্ষাৎকারে বলেন, আন্তরিকতা থাকলে আলোচনায় ইরানের আপত্তি নেই। তবে ৭ জুলাই সাক্ষাৎকারের পর ইরানে তীব্র সমালোচনা হয়। রক্ষণশীল সংবাদপত্র কাইহান লিখেছে, আপনি কি ভুলে গেছেন মার্কিনিরা ইতিপূর্বে আলোচনার অজুহাতে হামলা চালিয়েছে? অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো গাজা সংকট ও যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন। সন্ধ্যায় হোয়াইট হাউসে তাদের এই অনির্ধারিত বৈঠক ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে, যেখানে কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। তবে ঠিক এই বৈঠকের সময়ে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা চালিয়ে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এটি নেতানিয়াহুর তৃতীয় ওয়াশিংটন সফর। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।